বলেছেন। আমি এই পুরুলিয়ার কথাটা একটু বলে যাব। আজ থেকে 1 বছর আগে ওই অযোধ্যা পাহাড়ের বুকে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বানে আমাদের পারগানা বাবাদের নির্দেশে ওই অযোধ্যার ক্রান্তিকারী মানুষ বুনিয়াদী মানুষদের উদ্যোগে গোটা পাহাড় জুড়ে যখন আমরা পদযাত্রা করছি ওই অযোধ্যা পাহাড়কে বাঁচানোর স্বার্থে, ওই 31 মার্চ, সেদিন 31 মার্চ ছিল, ওই বসন্তের পলাশরঙা আগুনটাকে সামনে রেখে আমরাও আওয়াজ তুলেছিলাম যে অযোধ্যা পাহাড়কে বাঁচাতে হবে, অযোধ্যা পাহাড়কে জল জঙ্গল জমিকে নিজের বুকের রক্ত দিয়ে বাঁচাতে হবে। আজকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে সবাইকে, আজকে যখন আদানি আম্বানিরা জিন্দালরা বিদেশি বহুজাতিক কোম্পানিরা কেন্দ্র সরকার রাজ্য সরকার নিজের মধু চক্রিমায় ওই অযোধ্যা পাহাড়টাকে বিক্রি করে দিতে চায়, আমরা আদিবাসী মানুষ, আমরা বুনিয়াদিবাসী মানুষ, আমরা জানান দিতে চাইছি অযোধ্যা পাহাড়ে বান্দুনালা প্রজেক্ট হলে, অযোধ্যা পাহাড়ে দুর্গা প্রজেক্ট হলে, অযোধ্যা পাহাড়ে কাঁঠালজল প্রজেক্ট হলে আপনাকে ওই ছাত্র যুবদের ওখানকার ক্রান্তিকারী মানুষদের রক্তের সাঁতার কেটে আপনাকে প্রজেক্ট করতে হবে, তার আগে নয়। তার আগে কোনো প্রজেক্ট করতে পারবেন না। আদিবাসী মানুষের রক্তের স্রোতে আপনি সাঁতার কেটে প্রজেক্ট করতে যাবেন, হিম্মত থাকে তো ওই অযোধ্যা পাহাড়ের বুকে যাবেন। সংগ্রামী সাথী, আজকে আদিবাসী মানুষজন তাদের সাংবিধানিক অধিকারের স্বার্থে, গণতান্ত্রিক অধিকারের স্বার্থে, বুনিয়াদী অধিকারের স্বার্থে এইরকম মাইকের চোঙা ধরে আদিবাসী নেতৃত্বরা আজকে পুরুলিয়ায়, কালকে বাঁকুড়ায়, পরশু কলকাতায়, তারপরে নদিয়াতে তাদের জীবন জীবিকার জ্বলন্ত সমস্যা নিয়ে এইরকম মঞ্চে কথা বলবে। আর এই সমস্যাগুলো নিরসনের জন্য যাদেরকে আমরা পাঠিয়েছিলাম, এই সমস্যার সমাধানের জন্য যাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে দায়িত্ব দিয়েছিলাম, এই সমস্যাগুলোকে সঠিক জায়গায় সাংবিধানিকভাবে যাদের বলার প্রয়োজন ছিল, সেই আমার আপনার অত্যন্ত সম্মানীয় আদিবাসী এমএলএ গণের ভূমিকাটাও আজকে দেখে নেওয়ার দরকার আছে। আজকে দেখে নেওয়ার দরকার আছে যে আমাদের আদিবাসী এমএলএরা আজকে যে কথাগুলো, যে বার্তাগুলো আজকে জনজীবন থেকে উঠে আসছে, এই কথাগুলোর ব্যাপারে এনাদের কোনো আওয়াজ পাবেন না। তাই এই আদিবাসী এমএলএদের উদ্দেশ্যে একটা স্লোগান হয়ে যাক, বিধানসভায় চুপচাপ আদিবাসী এলাকায় লুটপাট, এই লুটপাটের মদতদাতা আদিবাসী এমএলএ হায় হায়। এই বিধানসভায় চুপচাপ আদিবাসী এলাকায় লুটপাট, এই লুটপাটের মদতদাতা আদিবাসী এমএলএ হায় হায়। আদিবাসী এমএলএ দেখ 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 দেখ, আদিবাসী এমএলএ হায় 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 হায়। সংগ্রামী সাথী, এই আদিবাসী এমএলএরা আমাদের এই পুরুলিয়ার মাটিতেও আমাদের একজন আদিবাসী মন্ত্রী আছে, ওই বাঁকুড়ার বুকেও আমাদের একজন আদিবাসী মন্ত্রী আছেন, ওই ঝাড়গ্রামের বুকেও আদিবাসী মন্ত্রী আছেন। এই জনজীবনের আদিবাসীদের কথা শোনার ওনাদের সময় নেই। সময় থাকবে কি করে? বাস্তবের কোষ্টি পাথরে যাচাই করে একটু খবরাখবর নেবেন। একজন মন্ত্রী ম্যাডাম, উনার সময় নেই, উনার পরিবারের প্রত্যেককে চাকরি দিতে দিতে ওনার সময় চলে গেছে, খবর নেন। এক মন্ত্রী ম্যাডামের পুরো পরিবারকে চাকরি দিতে দিতে সময় চলে গেল। আর এক মন্ত্রী ম্যাডামের মানে আমার এলাকার উনার বাড়ির ঠিকাদার তৈরি করতে করতে ওনার সময় চলে গেল, ভালো করে খবর নেই। আর এক মন্ত্রী ম্যাডাম, জানি না উনি কতটা রাজনীতি বোঝেন, উনার সময় চলে যাচ্ছে উন্নয়নের জোয়ার দেখে, অনুপ্রেরণা দেখে, আর উন্নয়নের এই যে চোরাবালি, সেই চোরাবালিতে ফেসে উনি আবল তাবল বলছে। এই হচ্ছে আমাদের সম্মানীয় মন্ত্রী ম্যাডামদের কাজ কারবার। আর আমরা যারা এই আদিবাসী
আদিবাসীদের কথাবার্তা বলছি, যারা বুনিয়াদী হকের কথা বলছি, এইরকম কথাবার্তা বললে আমরা নাকি উনাদেরকে হ্যারাসমেন্ট করছি, আমরা নাকি সরকার বিরোধী কথাবার্তা বলছি। আমার এলাকার মন্ত্রী ম্যাডাম তো আমাকে বিরোধী রাজনৈতিক দলের দালাল বলেন। সে বলতেই পারেন, বলার অনেক এখতিয়ার আছে। কিন্তু উনাদিকে আমি একটা কথা আজকে মঞ্চ থেকে পুনর্বার স্মরণ করিয়ে দিতে চাই। উনাদিকে এইসব দাবি দেওয়া বললে উনারা বলেন যে আপনারা কেন্দ্রের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন না। শুনুন মন্ত্রী ম্যাডাম, আদিবাসী সমাজ, আদিবাসী মানুষজন কার বিরুদ্ধে কথা বলবে, কার বিরুদ্ধে আন্দোলন করবে, কার বিরুদ্ধে রাস্তায় নামবে, সেই ঠিকাদারিটা আপনাদেরকে দেওয়া হয়নি। আপনাদেরকে যে ঠিকাদারিটা দেওয়া হয়েছে, যে আমাদের কথাগুলো বিধানসভাতে বলুন, আমাদের অসুবিধার কথাগুলো বিধানসভাতে বলুন, আমাদের সাংবিধানিক দাবির কথাগুলো বিধানসভাতে বলুন, এই ঠিকাদারিটা ভালো করে পালন করুন। আর সঠিক সময়ে সঠিকভাবেই কি কেন্দ্র কি রাজ্য আদিবাসী সমাজের কাছে যে সমস্যা এসেছে, সবার বিরুদ্ধে আদিবাসী মানুষ কথা বলতে ভয় পায়নি। আগামী দিনেও কি কেন্দ্র কি রাজ্য প্রত্যেকের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং তার জন্য আপনারাও প্রস্তুত থাকবেন, আপনারা প্রস্তুত থাকবেন। আর এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে এই আদিবাসী সমাজ, এই আদিবাসী মানুষজনকে আজকে এই সরকার কি চোখে দেখতে চাইছে একটু দেখে নেওয়া যাক। এখানে রবীন্দ্ররা আছেন, বীরভূমের প্রতিনিধি আছেন, রতনবাবু আছেন, আরো অনেকে এসছেন। বেশ কয়েকদিন আগের ঘটনা, আমি শুরুটা একটু অন্যভাবে বলি। এটা বালকদা বলে গেছেন, আমাদের প্রথম বক্তা বালকদা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর একটা লিখেছিলেন যে ইতিহাসে নজরবন্দি কথাটা পড়েছিলাম, আর শান্তিনিকেতনের বুকে নজরবন্দিটা একবার দেখে নিলাম। বিগত কয়েকদিন আগে ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু ওই শান্তিনিকেতনের বোলপুরে বিশ্বভারতীর সমাবর্তনে এসেছিলেন। আজকে ভেবে দেখার দরকার আছে প্রত্যেকটা আদিবাসী মানুষের, ওই এলাকার কিছু আদিবাসী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী রাম সোরেন, সুরা মুর্মু, মিনতি হেমব্রম, রতিন কিস্কু, বিনয় সোরেন সহ আরো অনেকে, তাদেরকে গৃহবন্দী করে রাখা হলো। এখানের পুলিশ প্রশাসন আমাদের বক্তব্য শুনছেন, আপনারা শুনে রাখুন। রাজ্য সরকারের অঙ্গুলে হালে এই পুলিশ প্রশাসন আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের গৃহবন্দী করলেন, নজরবন্दी করলেন। बहुत डर लग रहा है, ये डर हमारे अच्छा लगा। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আজকে। কেন আজকে খুব লজ্জা লাগছে, তাই তো? আজকে শিবু দ্বারা, আজকে বিনয় দ্বারা যদি রাষ্ট্রপতির কাছে দেখা করতেন, ওনারা তাদের জীবন জীবিকার কথাটা বলে দিতেন, তাই তো? আজকে দেউচা পাচামিতে যে জমি লুট করছেন সেটা বলে দিত, তাই তো? আজকে অযোধ্যাকে বিক্রি করতে চাইছেন বিদেশি বেনিয়াদের হাতে, সেটা বলতেন, তাই তো? আর এসব শুনে আজকে লজ্জা লাগছে না ডর লাগছে আমাদের জানা নেই। তবে যারা এইসব কাজ করছেন, যারা এইসব আদিবাসী বিরোধী চক্রান্ত করছেন, যারা এইসব আদিবাসী মানুষের বুনিয়াদী কথাটাকে কণ্ঠরোধ করতে চাইছেন, কান খুলে শুনে রাখুন। আজকে অযোধ্যার সিমুলিয়াতে লাখ আদিবাসীর জমায়েত প্রমাণ করে দিচ্ছে আদিবাসীরা কোনো কণ্ঠর দিকে সহ্য করবে না। আগামী দিনে এই জমায়েত আগামী 10 এপ্রিল খাতড়ার এটিএম গ্রাউন্ডে হবে, জঙ্গলমহলের বুকে হবে। তারপরে ঝাড়গ্রাম মেদিনীপুর দিয়ে গঙ্গাপাড়ের নবান্ন আর গঙ্গার ওই পারে বিধানসভাতে কিন্তু পাতা নাচ দেখাবে আদিবাসীরা। সেদিন কিন্তু আপনারা তৈরি থাকবেন, তৈরি থাকবেন। অনেক ডহর ছেকা দেখেছি,
অনেক রেল টেকা দেখেছি। এরপর আদিবাসীরা গঙ্গার এপারে নবান্ন আর গঙ্গার ওই পারে বিধানসভাতে পাতা নাচের আখড়া দেখার জন্য প্রস্তুত থাকুন। আজকে শিমুলিয়া থেকে আদিবাসী মানুষজন যে বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিচ্ছে যে আদিবাসী সেন্টিমেন্ট, জাতির সেন্টিমেন্টকে কখনো রোখা যাবে না। আদিবাসী সেন্টিমেন্টকে কখনো গণতন্ত্রের দোহাই দিয়ে নিজস্ব গণতান্ত্রিক কায়দায়, ফ্যাসিবাদী কায়দায় আপনারা কন্ট্রোল করতে পারবেন না। সেই ব্রিটিশ পিরিয়ডেও পারেননি, আজকেও পারেননি, আগামী দিনেও পারবেন না। আগামী দিনের জন্য কিন্তু তৈরি থাকবেন। এবং এই আদিবাসী মানুষজন তাদের নৈতিক দাবি দেওয়ার স্বার্থে, তাদের গণতান্ত্রিক দাবি দেওয়ার স্বার্থে জানকবুল মানকবুল নয় আন্দোলনের শপথ এখান থেকে নিয়ে যাবে এবং তার বার্তাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোনায় কোনায় কিন্তু নিয়ে যাবে। এবং আগামী দিনে উদ্ভূত পরিস্থিতির নিরিখে লড়াই আন্দোলনের জন্য প্রস্তুতি নেবে। এই কয়েকটি কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবং পুনর্বার ওই জঙ্গলমহল খাতোয়ারকে আগামী 10 এপ্রিল আমরা আদিবাসী একতা মঞ্চ তথা সমস্ত আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে যে লাখো আদিবাসী সমাবেশ করতে চাইছি, প্রত্যেককে আমি আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। এবং আজকে আমরা আদিবাসী মানুষরা এখানে যে জড়ো হয়েছি, এই বার্তাটা আদিবাসী এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় নিয়ে যান এবং আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন এই প্রতিজ্ঞা নিয়ে। এবং প্রত্যেকটা ধন্যবাদ অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ অভিনন্দন জোহার।